রাত্রি হয়েছে আমাদের এই মিছিল, অনেক রকম প্ররোচনার সৃষ্টি হতে পারে, সেই প্ররোচনায় আমরা কোনোভাবে পা দেব না। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 14ই আগস্ট আর এখন টাইম হচ্ছে রাত্রি 9টা। তোমরা সকলেই জানো যে মেয়েরা রাত দখল করো যে কর্মসূচি চলছে, তো আজকে তার জন্যই আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো। আমরা যেহেতু খড়দাতে থাকি, আমাদের এখানে জায়গায় জায়গায় অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমাদের বাড়ির কাছে হচ্ছে, বিটি রোডে হচ্ছে, রহড়া বাজারে হচ্ছে, খড়দা থানার সামনে হচ্ছে। তো আমরা আর কিছুক্ষণ পরেই বেরোবো। আমাদের এখানে অবস্থান কর্মসূচি বিকেল 5:30 থেকেই শুরু হয়ে গেছে এবং মধ্যরাত পর্যন্ত চলবে। যেই ঘটনাটা ঘটেছে সেটা অতি নৃশংস, অমানবিক, পাশবিক একটা ঘটনা। আর একটা কথা বলবো, এই কর্মসূচি যেন এখানেই সমাপ্ত না হয়ে যায়। এই কর্মসূচির মাধ্যমে যেন সেই পরিবারটা, ইভেন যে সমস্ত পরিবার বা যে ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে থাকে আমাদের এই সমাজে, যেগুলো পূর্ণাঙ্গ তদন্ত হয় না, পূর্ণাঙ্গ সাহায্য পায় না প্রশাসনের তরফ থেকে, আজকে আমাদের সবাইকে এক রুখে দাঁড়িয়ে থাকতে হবে যাতে এই সমস্ত পুরনো ফাইলগুলোও যেন খুঁজে বার করে তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আমরা রাত দখল, মানে মেয়েদের রাত দখল প্লাস সবাই মিলে, আমাদের পাড়ার সবাই, আমাদের যে অ্যাপার্টমেন্টে থাকি সবাই মিলে আজকে আমরা বেরোচ্ছি, রাত দখল করব। উই ওয়ান্ট জাস্টিস সমস্ত স্লোগান দিয়ে মুখরিত করে প্রশাসনকে চোখে চোখ মিলিয়ে বলবো যে আমাদের কিন্তু জাস্টিস দিতেই হবে। আমাদের একটাই দাবি যে বা যারা এই অপরাধমূলক কাজ করেছে তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের একমাত্র দাবি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটাই করতে পারি যে আমরা এই জনগণের আমরা ভয়েসটাকে সবার সামনে তুলে ধরতে পারি, হাজার হাজার মানুষের সামনে, যাতে আমরা এই জিনিসটা তুলে ধরছি যাতে মানুষ আরো বেশি উজ্জীবিত হয় এবং সরকার বা প্রশাসন এর মাধ্যমে যেন আরো বেশি তৎপর হয়ে ওঠে এই শয়তানগুলোকে, যাতে মানে যথাযথ শাস্তি দেওয়ার জন্য। এখনো সেই দুষ্কৃতীরা সমাজে ঘুরছে, এই দুষ্কৃতীদের হাঁটানোর লড়াই আজকে খড়দা বুকে সহ সারা রাজ্যে আমরা শুরু করলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15th অগস্ট, এখন সকালে টাইম হচ্ছে 9:45। আজকে আমাদের 78তম স্বাধীনতা দিবস, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সত্যি স্বাধীনতা দিবসটা আনন্দের লাগছে না। সত্যিই কি আমরা স্বাধীন? এই প্রশ্নটাই বারবার করে সামনে চলে আসছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সত্যিই কি হ্যাপি? কালকে রাত্রিবেলায় আমরা সকলে যে মহাসংগ্রামের সাক্ষী ছিলাম, তাতে একথা তো পরিষ্কার যে আমাদের দাবিটা খুব সিম্পল, যে যারা দোষী তাদের শাস্তি চাই, একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এই রকম ঘটনা আর না ঘটতে পারে। কোনো অভয়া, কোনো নির্ভয়া, কোনো তিলোত্তমা আমরা আর হতে চাই না। একটা লেখা এসেছে সকালবেলায়, আমি একটু পড়ে শোনাচ্ছি। আর নয়, আর নয়, এবার করতে হবেই জয়। দেশের নয় সংগ্রাম, এবার নারীত্বের সংগ্রাম। করব নরপশুকে ক্ষয়। হাতে নাও তুলে নারী, সবাই বিজয়ের তরবারি। ভুলে যাও সব মায়া মমতা। কত নির্ভয়া এই সমাজে লোভের শিকার হবে। যতদিন তুমি রইবে নীরবে এই নরকের ভবে। একজোট হয়ে কেটে ফেলো সেই নরপশুদের হাত। আমরা নারী, গড়তে পারি আমরাই সফলতা। আমরা লড়েই জয় করব আমাদের স্বাধীনতা। আমাকে এই লেখাটা পাঠিয়েছে আমার একটা ফ্রেন্ড। এই
লেখাটা যে কে লিখেছেন আমি ঠিক জানি না, তাহলে সত্যিই মেনশন করে দিতাম, কিন্তু কথাগুলো একদম সত্যি। এবার তো মনে হচ্ছে যে নিজেদের সেফটি নিজেদেরকেই হাতে করে নিয়ে এগোতে হবে। ইভেন আমি দেখলামও অনেকেই বলছেন যে এবার ব্যাগে করে কিছু রেখে নাও, যাতে সেরকম কোনো পরিস্থিতি আসলে তুমি নিজের আত্মরক্ষা নিজেই করতে পারবে। কিন্তু এটা কেন হবে? আমরা একটা স্বাধীন ভারতবর্ষে বাস করছি, স্বাধীন দেশে আমরা বাস করছি, সেখানে কেন প্রত্যেকটা নারীকে ভয়ে থাকতে হবে? কেন সে রাত্রিবেলা বাড়িতে ফিরতে ভয় পাবে? এই ভয়টা যতদিন না কাটবে ততদিন কি আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা আমরা বলতে পারি? আচ্ছা, সত্যিই মনটা ভালো নেই। সকাল থেকে আমাদের বিল্ডিংয়ে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হচ্ছে। সোহান আর ওর বাবা অলরেডি ওপরে গেছে, অনেকেই এসেছেন, কিন্তু কারুরই মন ভালো না। সবারই একটাই মুখে একটাই দাবি বা একটাই কথা যে আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই একটা কথা। ওপরে ফ্ল্যাগ হোস্টিং মনে হয় এতক্ষণ হয়েও গেছে, তো এবার গিয়ে ওপরে দেখে আসি কি হচ্ছে। দিয়ে প্রণাম করো বাবা। তুলে নি, ফ্ল্যাগটা হোস্ট করে নি, আগে তুলে নি। এই দেখো, খাওয়া দাওয়া করে উঠলাম আর সোহান বলছে যে চলো একটুখানি আমি বেরাবো আজকে শুধু স্কুলেই যাই, তো আমি ভাবছি একটু ইন্ডিপেন্ডেন্স ডে জন্য একটুখানি ঘুরি। তো আপনাদেরও সাথে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সাবস্ক্রাইবার্স। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো একটা ফ্ল্যাগ নিয়েছে, কমিয়ে করছে, একটা ছোট ফ্ল্যাগও আছে। এই যে চলো, আমি একটা ড্রয়িং করেছি কালকে, আমি ড্রয়িং। চলো রেডি। আজকে কালো পড়লাম ইন্ডিপেন্ডেন্স ডে দিতে, কেন পড়লাম রাস্তায় গিয়ে বলছি। এই কেমন ইন্ডিপেন্ডেন্স ডে না, সকলের মন খারাপ। হ্যাঁ বলো। কালকে আমি একটা গাড়ি ড্রয়িং করেছিলাম, ওটা আমি একটা দেখি। এই দেখো চলে গেল গাড়ির ড্রয়িং দেখাতে। দেখাও ড্রয়িং দেখাও। বাহ, এটা কি কার? ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি? স্পাইডার। চলো জুতো পরে নাও। হ্যাঁ বাবা, ব্যাচও পরে নিলে? পড়ো, ছেলেকেও পরিয়ে দাও। সোহান এসো, সোহান এসো। আমার কাছে একটা আছে, আমাদের একজন দিয়েছো, আমাদের একজন দিয়েছো। এখানে দাও না, ওই পাশে দেয় না, এইদিকেই দেয়। সোহান এই যে দেখি কেমন হয়েছে। বাহ, জয় হিন্দ। জয় হিন্দ। চলো, দ্রোণ নিচ্ছ? হ্যাঁ, ইচ্ছা আছে জুনটা। তো গাড়ির একটা লাল কাপড় ছিল, এই কাপড়টা সবসময় গাড়িতে একটা করে লাল রঙের যে কোনো কাপড় রাখা উচিত। আর কি কারণে উচিত সেটা তো জানেন, যে কোনো এমার্জেন্সি কারণে গাড়িতে একটা লাল কাপড় রাখবেনই রাখবেন। এইটা আমি একটা টাওয়াল হিসাবে রাখি, আর এইটা আমার অনেক সময় কাজে লাগে। চল চলো। এটা আরেকটা, কে এনে দিয়েছে বলো এবার? এটা এটা হচ্ছে সোহান কি বসে পড়েছে? চলো, হলো পোছা। আর কিছুক্ষণ পরে সকালে কালো গাড়ি মেনটেন করা, যাদের কালো গাড়ি আছে তারাই জানে, দেখবে পায়ের ওখানে নোংরা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো, সামনে বসেছে সোহান আজকে। বাড়ি থেকে বেরিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম, আর আমরা বেরিয়েছি আজকে বিকালবেলা একটু হালকা ঘুরতে। অজানা পথে মানে কি জানা পথে, কিন্তু কোথায় যাবো তার কোনো ঠিক নেই। হ্যাঁ, শুধু বেরিয়েছি সোহানকে একটুখানি আনন্দ দেবো আর তোমাকে একটু আনন্দ দেবো বলে। আসলে সোহানের ডিমান্ডেই আমাদের বেরোতে হলো। ও যা বলছিল চলো না, নিয়ে চলো না। আরে আমি কোনোদিনও ফ্রি টাইম পাই না, কারণ আমি ডেইলি স্কুলে যাই, তো আমার একটুখানি মন আছে একটুখানি। সত্যি তো, সত্যি সোহানের কিন্তু ফ্রি টাইম এখন আমাদের কাছ থেকেও বেশি কম। মানে ও এত ব্যস্ত এখন, সোম থেকে শুক্র। সোহান কি চলছে তোমার এখন পরীক্ষা? আমার হয়ে গেল ইভিএস আর ম্যাথ হয়ে গেল, আমার বাকি আছে ইংলিশ, কম্পিউটার। ইংলিশও তো হয়ে গেল, কম্পিউটার বাকি আর বেঙ্গলি বাকি। আর 2-3টে পরীক্ষা হয়ে গেলে তুমি একটু ফ্রি, তখন 1-2 দিন ক্লাস কামাইও করতে পারবে, অসুবিধা নেই। তারপরে দেখি যদি সবকিছু ঠিক থাকে তো আমরা একটা ছোট্ট একটা রিসর্টে যাব চিন্তা ভাবনা করেছি।
বাড়ির আশেপাশেই, খুব সুন্দর। মানে হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেক যারা জানেন না যে কলকাতার কাছে, মানে কলকাতার কাছে মানে খুব জোর হলে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে একটা দারুণ রিসর্ট। এই টাইমে অনেকগুলো কাইট ওড়ে, মানে ওই দেখো। হ্যাঁ, আজকে 15 আগস্ট, অনেকে ঘুড়ি ওড়াচ্ছে। ওই দেখো এদিকে সূর্যটা দেখাও। ওই যে সূর্যটা। আমরা ব্যারাকপুরের দিকে এখন ঢুকছি, তো এরপরে আমরা কল্যাণীর দিকে যাব, ইচ্ছা আছে যতটা ড্রাইভ মজা করতে করতে যাওয়া যায়, এটাই আর কি। আর সাথে আর আপনি বলবেন আপনার ফেভারিট সাবজেক্ট কি? সূর্যটা কি দারুণ লাগছে এখান থেকে, আর রাস্তা তো দারুণ হয়ে গেছে। এই ব্যারাকপুরের ওই ফ্লাইওভার খুলে দিয়েছে? না, এখনো খোলেনি না? ওটা তলা দিয়ে, মানে ওয়্যারলেস মোড়ের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বলছি। ওয়্যারলেস মোড়ের এই খোলা দেখছি। খোলা? খুলে গেছে? ওয়াও, আমি জানতাম, কারণ আমি এখান থেকেই যাই। ওয়াও, আমি জানতাম। একটা নতুন আপডেট দিয়ে রাখলাম এই রাস্তায়। এতদিন আমরা বাঁ দিকে চলে যেতাম, এই কারণে এই ফ্লাইওভারটা ততক্ষণ মানে ওপেন ছিল না। আজকে 15ই আগস্ট, এখন দেখছি কিন্তু এই ফ্লাইওভারটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এটা দুই দিকেই গাড়ি যাতায়াত করছে। ওয়াও, দারুণ। আমি এখান থেকেই যাই আমার স্কুলে, তো আমি জানি সব। আমি ছুপিয়ে রেখেছিলাম এটা, আমি বাবার আর মাকে সেটুকু সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ দিয়ে দিলে? এই সামনে আমাদের পতাকা এই দেখো রয়েছে, বাহ দারুণ। এই যে এইদিকে চলে গেলে ব্যারাকপুর স্টেশন বাদিকে। যাক, এই জায়গাটা কিন্তু একটা অনেক বড় জাংশন টাইপের না, তো এই ফ্লাইওভারটাও কিন্তু ওপেন হয়ে গেল। দুর্দান্ত। এখন অনেকটা টাইম কমে যাবে, এখন এই রাস্তাটা এত দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছে, মজাদার। হ্যাঁ, রাস্তায় এখন টাইম নেই, কমে আসবে। এই রাস্তা দিয়ে কবে যাবো গো শিলিগুড়ি? আবার পাহাড় যেতে ইচ্ছা করছে খুব। হ্যাঁ, আমাদের সাবস্ক্রাইবাররা তো বলছেনই এরপরে পাহাড় হোক, পাহাড়ে ড্রোন শট দেখতে চাই। বাই দ্য ওয়ে, আজকেও ড্রোন নিয়ে এসেছি। দাঁড়ান, সব পাবে আমাদের ভিডিও। ওরে বাপরে, সব পাবে, শুধু আমার স্টাডিটা একটু অ্যাডজাস্ট করে নি, তাই না বলো? পরীক্ষা শেষ হোক, তারপরে পাবে সব। পরীক্ষা শেষ হবে, সব পাবে। তোমাদের সব বিষয় সব বিস্ফোরণ হয়ে যাবে। এই রাস্তা দিয়ে রবিবারে বা যে কোনো ছুটির দিনে তোমার সুপার বাইক, সুপার কারও যায়। হ্যাঁ হ্যাঁ, দেখেছো তুমি? হ্যাঁ, এই রাস্তা দিয়ে সুপার গাড়ি, সুপার কার, সুপার বাইক গুলো সব যায় রবিবারে, স্পেশালি ছুটির দিনগুলোতে দেখি প্রায়শই যায়। তাহলে আমাদের এবার যদি একটু লং ড্রাইভের মজা নিতে হয়, তাহলে আর ওইদিকে না গিয়ে এবার এই রাস্তাও ট্রাই করা যেতে পারে নাকি? এই হচ্ছে কাকিনাড়া ঢোকার সময় এই টোল গেটটা পড়বে। এখনো টোল গেটটা প্রায়, এর আগে যতটা এসেছিলাম তখন অনেকটাই খারাপ ছিল, এখন কিন্তু মানে টোল গেটটা অনেকটাই রেডি হয়ে গেছে। আর কিছুদিন পর থেকে এখান থেকেও টোল বসবে। মানে আমাদের শিলিগুড়ি যাওয়ার সময় যদি এই রাস্তা দিয়ে ধরি, এখানে একটা টোল পড়বে, ফার্স্ট টোল হবে। আবার মনে হয় চাকদা বলছি, ওই তোমার চাকদার একটু আগে গিয়ে যে বড়জাগুলিটা পার করেই ওই যে কল্যাণীটা পার করার পরই মানে একটা টোল পড়বে। ওই টোলটা মনে হয় এখন চালুও হয়ে গেছে। ওই টোলটা চালু হয়ে গেছে, কিন্তু এই টোলটা এখনো চালু হয়নি। এই টোলটা আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। রাস্তা ভালো করে দিয়েছে, টোলটা তো দিতেই হয়। আমি তো এর আগের ব্লগে বলেইছি, আমরা হচ্ছে জন্মেইছি ট্যাক্স টোল এই সমস্ত দেবো বলে। লাগান চারিদিকে কি সুন্দর রেলিং করে, পুরো কালার করে একদম পুরো রেডি করে দিয়েছে রাস্তা। ভাটপাড়া মানে এইটা হচ্ছে নৈহাটির ইয়েটা ফ্লাইওভার। এটা কি বিরিয়ানি পাওয়া যায়? বম্বে বিরিয়ানি খুব নাম করা না? হ্যাঁ, বম্বে এরই তলায় মনে হয় নাকি? এরই তলায়, হ্যাঁ। আচ্ছা, আমি এখানে কর্তামশাই আর কিছু জানুক না জানুক, বিরিয়ানি কোথায় কি ভালো সেইটা ভালো জানে। সারা দিন শুধু এই বিরিয়ানির ভিডিওগুলোই দেখে যাবে। এখানে একটু ড্রোন ওড়াবো? হ্যাঁ, না এখানে তার আছে। চলেই আসলাম, দেখো আমার বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া পাক্কা 30 কিলোমিটার, আর আসতে আগে সময় লাগতো। এখনো খোলেনি এই জায়গাটাই খোলেনি, এই ডান দিকে কাপা মোড় এখনো খোলেনি। আহারে, রাস্তা কিন্তু প্রায় হয়ে গেছে, বাট এইখান থেকে গিয়ে ডান দিকে গেলেই কাপা মোড় হয়ে বড়জাগুলি। হ্যাঁ, আমরা এই জায়গাটার একটা ড্রোন ভিউ দেওয়ার চেষ্টা করব, তো কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কারণ এই জায়গাটা দিয়ে এই জাস্ট কিছুদিনের মধ্যেই আশা করি এই ব্রিজটা গিয়ে ডাইরেক্ট গিয়ে দাঁড়াচ্ছে, মানে কানেক্ট হচ্ছে আপনার বড় জগলির সাথে, বড় জাগুলির সাথে। এই রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস বড় জগলির দিকে। হ্যাঁ, টুয়ার্ডস বড় জগলির দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণীর দিকে। ডুয়ার্স আর খুলে ফেললাম, আপনি জানেন আমাদের ভিডিও দেখলেন। আমি টুয়ার্ডস বললাম, ডুয়ার্স না। ও হ্যাঁ, টুয়ার্ডস মানে এই দিকটা, মানে সোজা এই দিকটা। আরে यार व्हाट इज दिस সোহান? কি দেখো লাইট ফাইট সব জ্বলে গেছে গো। ইয়েস, অনেকটা জাস্ট তার উদ্বোধনের দিনটা বাকি সব আর কি দেওয়া হয়ে গেছে। Yes. মনে হয় আর কিছুদিনের মধ্যেই চলে হয়ে ভাই যাবে উদ্বোধন। এখানে আমরা আইসক্রিম ওয়ালাও ঘুরে। তাহলে নেক্সট পাহাড় ট্রিপে গিয়ে এই রাস্তাটা খোলা পাবো? বলো। অবশ্যই পাবো। তো এই যে কাপা মোড়টা থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে আসলাম কল্যাণীর দিকে, আর এই দেখো এই যে ফ্লাইওভারের কাজ হচ্ছে, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, আর কিছুদিন পরেই মনে হয় এই রাস্তাগুলো ওপেন হয়ে যাবে, তখন দারুণ হবে। আর এই দিকে হচ্ছে সানসেট দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে পিলারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, সুন্দর সানসেট হচ্ছে। ফ্লাইওভারটা হয়েই গেছে, শুধু ওপেন হয়নি, ফ্লাইওভারেই উঠে পড়লাম। তুমি হাঁটো, এখানে কোনো প্রবলেম নেই। ওই দেখো এরা এসছে সব ড্রোন দেখতে। দাদা ছবি তুলছেন গাড়ির সাথে, কর্তামশাই ছবি তুলে দিচ্ছেন। আমার মনে থাকবে আমি नाइस टू मीट यू। क्या नाम है आपका? प्रिया। प्रिया, ओके। अभी तो दूर में घूमने जा नहीं पा रहा हूँ। देख के ही हम लोग कहीं जाना रहता है तो सर्च करके देखते हैं, ऐसे ही देखते देखते हम लोग आपको तो काफी सारा ब्लॉग देखते हैं। उसका मायके तो इधर ही है, हाँ, कल्याणी में है। तभी आज आए हैं थोड़ा सा ड्राइव के लिए, तो रास्ता तो बहुत सुंदर हो गया चल रहा है है। अभी। हाँ अभी ठीक है। দিদি ওখানে গাড়ি দাঁড় করিয়ে আমাদের সাথে দেখা করতে এসেছে, এই দাদাও আমাদের সাথে দেখা করলেন, কত ভালো লাগলো। কাপা মোড় থেকে ছাড়িয়ে আমরা আবার একটু কল্যাণীর দিকে যাচ্ছি। রাস্তা এখন দারুণ করে দিয়েছে, যারা যারা ভাবছেন যে এই রাস্তা দিয়ে এখন কল্যাণী হয়ে আপনারা শিলিগুড়ির দিকে যাবেন, কল্যাণী হয়ে যাবে না, কল্যাণী হয়ে যাওয়া যায়, ওই তোমার ওই গয়েশপুরের এর ভেতর দিয়েও যাওয়া যায় তো কল্যাণীর। অনেকে তো ওই এইমস এর পাশ দিয়ে যায় এই রাস্তা দিয়ে সোজা। আচ্ছা আচ্ছা। অনেকেই যে বড় জাগুলি ঢোকে না, অনেকে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেল এইমস এর পাশ দিয়ে, তারপর তোমার কল্যাণী।
অনেকেই জানে না এই জায়গাটা কিন্তু আমার শ্বশুর বাড়ি। মানে এটা কি কাপা মোড় না কি মোড় গো? এটা কাপা মোড় না, এটা হচ্ছে ওই তো গয়েশপুরের মোড় বলতে পারো। গয়েশপুর মোড়। এই পাশ দিয়ে আর একটু গেলেই আর কি আমাদের পুরনো বাড়ি, যদিও ওই বাড়িতে এখন আর কেউ থাকে না। আমি কাঁচরাপাড়ার জামাই। আর ওই বাড়িতে এখন আর আমি একটা দিনে বাবার বাড়িতে একবার দেখবো। আর বাবা মার সঙ্গে বিয়ে করেছিল এখানে। তুই আমাদের বিয়েতে এসেছিলি জানিস? তো ওই আমার মার ভাই তো এখন মানে খড়দাতেই আমাদের ফ্ল্যাটের পাশেই থাকে। তো ওই বাড়িটায় এখন আর কেউ থাকে না, নিচে আর কি রেন্ট দেওয়া আছে। তো এখন আর যাওয়ার তো কোনো মানে হয় না, কিন্তু আমার ছোটবেলা এখানেই কেটেছে। ফেরার সময় একবার একটুখানি দেখে যাবো এখন। হ্যাঁ অবশ্যই যাবো যখন। তো এখন আমরা এই বাড়ির দিকে এবার যাচ্ছি। কল্যাণী পর্যন্ত আমরা গেলাম, খুব ভালো লাগলো, রাস্তার কন্ডিশন খুবই ভালো আর খুব অল্প সময়ের মধ্যে খুব স্মুথলি আমরা কল্যাণী পর্যন্ত গেলাম। তো এবার এখন রিটার্ন করব আস্তে আস্তে। এখন রাস্তা মাখন, মানে যে কোনো কেউ যারা ছোট্টখাট্টো একটুখানি 30 মানে যাওয়া আসা মিলিয়ে 30 মানে 70-80 কিলোমিটারের মধ্যে একটু লং ড্রাইভ করতে চান, তারা এই রাস্তায় কিন্তু যে কোনো ছুটির দিন চলে আসুন। দারুণ মজা হবে গাড়ি চালিয়ে, দারুণ মজা পাবে। কল্যাণী অবধি গেলে ওখানে অনেক খাবারের রেস্টুরেন্টও আছে, কিছু খাওয়া দাওয়া করে চলে আসা। এই যে সার্ভিস রোডে আমরা আসলাম, আর এখানে রয়েছে এই একটা ক্যাফে, এর নাম হচ্ছে ক্যাফে অ্যান্ড কিচেন। এপাশে রয়েছে চা, তো ওখানে দুটো চা বলেছি, আর সোহান ওখানে একটা মকটেল খাচ্ছে। ভালো এটা একটা মকটেল, এটা সোডা, ওয়াটারমেলন এটা ফ্লাওয়ারের দিলাম। ভালো লাগলো, খাও। আর ওদিকে আমাদের চা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে ওই ঠিক কাকিনাড়ার ওই দিকটায় আর কি, কাকিনাড়া থেকে একটু সামনে চলে এসে শ্যামনগরের ওই সাইডে। তো এই যে চলে এসেছে আমাদের চা, গরম গরম 2 কাপ চা। চাটা দেখে তো ভালোই লাগছে। চাটা ভালো, একদম লাইট সুগার তো দিতে নাই করলাম, ওগুলো একদমই দিইনি, তাও ভালোই লাগছে। এটা নতুন খুলেছে, মানে তোমাদের কতদিন হয়ে যাবে খুলেছো? এটা স্যার হচ্ছে আমাদের 5 মাস মতো। 5 মাস। এক্সাক্ট জায়গাটা কোথায়? এটা পলতাপাড়া মোড়। পলতাপাড়া মোড়। বেশ ভালো, এখানে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। চা খাওয়া হলো, তো এবার আমরা যাচ্ছি বাড়ি। হোটেল ড্রিমল্যান্ড, একদম হোটেল ড্রিমল্যান্ডের গায়ে এই ছোট্ট ক্যাফে বলুন, রেস্টুরেন্ট বলুন, এই সমস্ত জায়গায় এসে একটু কফি টফি খাও, সন্ধ্যাবেলা চা মানে বিকেলের দিকে একটু আসো, ব্যাস একটা ছোট্ট ড্রাইভও হয়ে যাবে আর ভালোও লাগবে। আবার কি আর কি চাই? তো মেইন কথা তো বলাই হলো না, মানুষের বড্ড তাড়া। আজকে কালো জামার পরার মেইন উদ্দেশ্য যে আজকে আমাদের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। তো কালো জামা পরলাম তার একটাই কারণ, ভেবেছিলাম সাদা টাদা পরবো। প্রত্যেক বছর আমাদের ব্লগে দেখতেই পারেন আমরা মোটো ব্লগই করি, সেই দিন রয়্যাল এনফিল্ড জোনের সাথে রাইডে যাই। এই বছরও আমাকে বলেছিল যে দাদা চলো, আমাদের যেমন ভাবে প্রত্যেক বছর হয় এই বছরও করবে। শুধু দুপুরবেলা খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু সেট হয়ে গেছিলো, কিন্তু ওই যে বললাম মনটা ভালো নেই। এইবারের ইন্ডিপেন্ডেন্সটা আর ভালো না, মানে হ্যাপি ব্যাপারটা নেই। হ্যাপি নেই বলেই মনটাও ভালো নেই কটা দিন ধরে, যে শুধু মানে এত বড় ঘটনা ঘটে গেল। হ্যাঁ, মানে প্রচন্ড মনটা খারাপ আমাদের কেন, সকলেরই মন খুবই ভারাক্রান্ত। বললাম না, আজকে পশ্চিমবঙ্গের হয়তো এমন একটাও মানুষ নেই যার এই ব্যাপারে, মানে পশ্চিমবঙ্গ কেন, এখন তো পুরো সারা বিশ্বতেই আজকে একটা এরকম মানে প্রোটেস্টের একটা, বিদেশেও এর আজ ছড়িয়ে পড়েছে। তো সেই কারণে প্রতিবাদ তো আমরা অন্যভাবে করতে পারি না, আমরা ঘুরে বেড়াতে ভালোবাসি। আমরা আমাদের প্রতিবাদ আমাদের এই ঘোরার মাধ্যমে, নিজেদের এই কালো জামা পরিয়েই, আর যেইটুকুনি আপনাদের মাধ্যমে তুলে ধরতে পারলাম ওইটুকানি। কারণ আমাদের একটা পরিবার রয়েছে, ছোট্ট পরিবার, যে পরিবার এবার এর আগের ব্লগেও বলেছি যে আমরাও তো আপনাদের মতনই সাধারণ এইরকমই মানে ফ্যামিলি মেম্বার। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রতিবাদ চলবে,
অনেক আগে থেকেই আমরা বলেছি এর মধ্যে যতগুলো ভিডিও বানিয়েছি এই মেইন বিষয়টা সব সময় রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে, আর আজকেও প্রতিবাদ আমরা করছি আর অবিলম্বে এর মানে বিহিত করা হোক। না না, চরম শাস্তি দাবি করছি। চরম এরকম শাস্তি দেওয়া হয় যেন সবার মনে থাকে। এটা সিবিআই এর হাতে তো গেছে, আমরা সকলে খুবই আশাবাদী তাড়াতাড়ি হয়তো মানে এর এগেনস্টে শাস্তি তো যে কালপিট করেছে সে তো পাবেই, কিন্তু যেন আগামী প্রজন্ম মনে থাকে যে এরকম কিছু করতে গিয়ে যেন 100 বার ভাবে। অবশ্যই সেই জিনিসটা যেন এরকম একটা শাস্তি দেওয়া, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। দেখো গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে অন্ধকারে, আর এই ওয়ান ওয়ে রাস্তায় হাই বিম জ্বালিয়েও আসাটা, যারা আসে তো তারা জানি না কিভাবে গাড়ি চালায়। হ্যাঁ এটা দেওয়াটাও ঠিক না। ঠিক আছে, 7:15 বাজে আর আমরা এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর কালকে তোমার কি এক্সাম? কালকে আমার কম্পিউটার এক্সাম, তো আমাকে এখন পড়তে হবে। আর সাথে আমি লাইক এন্ড সাবস্ক্রাইব অনেকদিন পরে ভিডিওটা একসাথে এন্ড করছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট থামস আপ। চ্যানেলটা নতুন থাকলে ডু সাবস্ক্রাইব টু চ্যানেল, বেল আইকন অন করবেন, কমেন্টও করবেন আর ভালো করে ভিডিও দেখবেন। তো টেল দেন বাই, আর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হ্যাঁ, আর প্রতিবাদ চলবে, চলতেই থাকবে। বাই।